গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। তো আজ তো বৃহস্পতিবার, তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো বৃহস্পতিবার তো আমি একটু বিছানার চাদরগুলো চেষ্টা করি যে বিছানার চাদর, বালিশের কভার এগুলো বৃহস্পতিবারই পাল্টানোর। তাই জন্যই মানে বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর ঘট পেতে পুজো হবে, সেই জন্য পুরো বাড়ি পরিষ্কার করা, তারপর এই যে বিছানার চাদরগুলো পাল্টানো, এগুলো আমি করে থাকি। তো সেই জন্যই আজকে তো বৃহস্পতিবার, তো পুজো দেওয়ার আগেই আর কি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। আর বালিশের কভারগুলো এই যে লক্ষ্মীনারায়ণকে স্নান করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে। ওই যে বললাম আজ বৃহস্পতিবার, তো সব কাপড় টাপড় চেঞ্জ করেছি আর ঠাকুরটাকেও একটু গঙ্গা জলে স্নান করিয়ে দিচ্ছি। এদিকে পুজো আমার কমপ্লিট। ওইদিকে রান্নাঘর আমায় ডাকছে, জানেন, পুজো হয়ে গেছে, রান্নাঘর ডাকছে যে কখন আসবি, রান্নাঘরে ঢুকবি কখন। চলুন এবার রান্নাঘরে ঢুকতেই হবে। পুজো করতে করতে 1:45 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। বৃহস্পতিবার একটু দেরিই হয়, নয় আগে রান্না করলে আগে নয় হবে। আর এই যে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের তরকারি হবে। বেশিক্ষণ লাগবে না, চিংড়ি মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে।
মাছে নুন হলুদ মাখাবো সেই সময়টুকু যেন নেই। ওই জন্য এমনি কড়াইয়ের মধ্যে মাছ ছেড়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের একটা সুবিধা আছে, এমনি মাছে কিন্তু মাখিয়ে নিয়েই রান্নাটা করতে হয়, ওটাতে পরে মাখানো যায়। এদিকে ডাল হয়ে গেল, ফোড়ন দিয়ে দিয়েছি টমেটোর ডাল, আর এদিকে চিংড়ির তরকারিও হয়ে গেছে, চিংড়ি মাছ আলুর তরকারি। দেখুন একা তো আমার দেরি হয়ে গেছে, ঠাকুর কেমন সহায় দেখুন। ডালটা আমি সবে বসালাম, বসিয়ে মাছটা দিলাম, জল বসালাম ভাতের হাঁড়ি, ভাতও ফুটছে, এদিকে দেখুন তরকারি হয়ে গেল। হয়তো করতে পারবো না, দেখছি ভাত হতে এখনো বাকি আছে, তো এটা আস্তে আস্তে হয়ে যাবে। ওই জন্যই কেটে এবার বসিয়ে দেবো। যত ঝটপট করা যায় বলুন। ঘড়ির কাঁটায় বাজে 2টো। এই যে আমার রান্না হয়ে গেছে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ ভাজা, শাক ভাজা আর ডাল। এদিকে চলে এলাম এই যে লাকি বাম্বু গাছটা পরিষ্কার করার জন্য। এই যে গাছটা ভালো রাখার জন্য না আগে ভালো করে যেদিনকে আমি ধুই মানে চেঞ্জ করি জল টল, সেদিনকে এটাকে ভালো করে স্নান করিয়ে দিই। এই গোড়াটাও ভালো করে দিতে হবে। আর এই যে একটু ভালো করে দিয়ে দেবো। এই যে একটু রেখে দেবো, এটা এই জানলাতেই রাখি, তাতে কি এই যে রোদটা পায়।